হ্যালো ল্যাংড়া মানুষ, সাহায্য কর আল্লাহ। কথা বস না। আল্লাহ দে বাবা, আল্লাহ দে বাবা, আল্লাহ। যদি আমার 20 টাকা টিকিটটা 15 তারিখে লাগা যায় তাহলে 500 টাকা আমি ফকিরে দিব। শালা কালু জেনে যাও, জেনে যাও। এই এই বেটা, এটা আমার দিছে। হেই, তোর দিছ মানে এটা আমার প্লেয়ার রাখছ আমার টিহা। আরে বেটা তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে তোর নামে দিয়ে গেছে, আসলে আমার দিবাসে ছিল। তো দিল না কে? দিছে আমার আমার টিহা, আমার প্লেয়ারে দে। লিডার তুই না আমি? হ্যাঁ আমি যা কমো তাই হবো। এই এটা তুই রে তাইতে গেছে টিহা আমার দিবি দে। আরে ভাই একটা বার যে মাথা বেচা মাথা সেকে আলাম। এ তুমি বাড়ি দে পারবা, আমি দে পারব না তাই না? ও খারা দেখাইতে তোরে এসে খাইছি, তোরে এসে দে আমার তোরে দে আমার টিহা। ও এলা এই খাইছি তোরে খাইছি। তুই আমার শুনোস 500 টাকা আমার দিছে, আমি লিডার, আমি রাখছি বুঝমু। আমার আরে ফকির দুজনে কি করে? এই আরে করতাছ নাকি? খারাও। ও এলা আরে দেই দেখো না এই একটা ধরে না। এই যে খারাও লাঠি দে। দিয়া দে। এই কি রে তোর সমস্যাটা কি? রাস্তার মধ্যে দুজনে এরকম মারামারি কেন করতাছস? দেন কাকা একটা বেড়া আমার চক চক 500 টাকা দিছে, ওরে নার্ভাস আছে আমাকে দিও স্যার। ওটা রান্নি টু নেনছে। আচ্ছা দে আমার কাছে দে। নিলা কিন্তু আরে দে। হ্যাঁ নিলাম। এই দেখেন নাম লেখা আছে, জোর দিয়ে দিছে। টাকার মধ্যে কারোরই কোনো নাম লেখা থাকে না। হ্যাঁ। জান আমি আমার এই তাহলে আমার তো কি আমার আরে না ভিক্ষা করছ? এই চুপ একদম চুপ। কি রে তুই না কানা চোখে দেওয়াস না দুনিয়ার কিচ্ছু? আরে এই বেটা হ্যাঁ? তুই না একবারে কি ল্যাংরা তো দুইটা বাবা একবারেই নাই হয়ে গেছে গা। কাকা আমার লাডে ওটা দেন আর পালে কিছু সাহায্য করে যায়। সাহায্য করবে লাড়ি দিয়ে দিব না। এই যে কাকা? এটাই তো লেগে কাকা ইয়ে ও কাকা এই এই খারা দেখছো কিরকম বাটপারের বাটপার? আমি বুঝলাম না এই তগর মতো মানুষের জন্য আসলে কে ল্যাংরা আর কে আসলে কানা এগুলো বোঝা বড় দায় হয়ে গেছে গা। তোরা তো ভালো অভিনয় শুরু করে দিছস, এই অভিনয় করে করে মাঝে কাছে হাত পেতে টাকা নেস। আসলে যারা ল্যাংরা কানা তারা ঠিকই টাকা পায় না, ফাজিলের দলেরা। এলাকায় যদি তগর আর দেই না তাহলে বাইরে ঠ্যাং ভাঙকে ভালো সত্যি সত্যি। আল্লাহ দাও দিছে গো বাবা। ইস বহেনে বাহ আল্লাহ এ হাজার। হ্যাঁ এই এলাকার ভিক্ষা করে যাবো না আর সব দোস্ত আর লিগে তুই যদি ট্রেন না বাজাতি তাহলে ট্রেন দুজনে বেতাম। আই বেড়া কে তুমি আইছি তুই শুনিস আমি তো শুনিনি। হাই আবার কত গোবিন্দ নারা বাজবো কোন দিনে আচ্ছা সময় সময় নিমু। হন নিমনি আর সারাশি নিমনি হ্যাঁ এই এলাকার ভিক্ষা করুম না তো কেস মত পারালাম। হ্যাঁ চল মনে যাই। হনু দে মেলা বুড়া লোক আছে, বুড়া বুড়ি আছে, বাইবেল দিয়া টেনিব। এলাকায় জোয়ান জোয়ান মানুষ অল্পতে বুঝা জায়গা কেস মত পারা যায়। কিসমত পারা যায় মেলা কাম করে আবার এলাকায় তো লাগবো একবার এলাকায়। হ কে হইতে হইতে এই এলাকা থেকে বাড়ি ছাড়াইয়া মনে কর যে ঢাকা যাম, ঢাকা যে বিল্ডিং করুম। আমার আল্লাহ নবীজির নাম। কতক্ষণ ধরে বসে রয়েছি দেখছো, এখন পর্যন্ত আসার নাম নাই। ওনার নাকি কি আমি প্রত্যেক দিন এরকম ভাবে বসে থাকবো নাকি? হ্যাঁ বিয়া করছি 6 মাস হয়ে গেছে, এই 6 মাসের মধ্যে একদিনও আমি আমার বাবার বাড়ির মুখ দেখি নাই। সারাক্ষণ শুধু ফোনে কথা কইছি, কোনো কমন সেন্স নাই, কিচ্ছু নাই, খালি কাজ কাজ কাজ। মনে হয় একজনও অফিস থেকে ছুটি নিতে পারবো না, সবার কাজ মনে হে করে দেয়। ভালো লাগে না আমার, চলে যাবো যেদিকে মন চায় ওইদিকে। বোমা কি হয়েছে? কোন দিকে চলে যাবো? আবার কি হলো? আম্মা এমন ভাবে কথাটা বললেন, আপনি মনে হয় কিছুই জানেন না। কালকে রাত্রে আমি আপনার কি কইলাম? আরে বোমা আমার তো মনে আছে যে তুমি আজকে সকালবেলা তোমার বাপের বাড়ি যাইবা। হে যে সাজগোজ করে বসে রইছো, আমার পোলা কনে গেছে তুমি কিছু জানো? আপনার পোলায় কই গেছে? সারা রাজ্যের কাজ করে যেতে গেছে, জানেন না আপনি? আপনার পোলা কই? অফিসে গেছে, অফিসে। ও এই ব্যাপার, এর জন্য তো রাগ উঠছে। আজকে যদি না যেতে পারে এক কাম করো, কালকে যাওনি, সমস্যা কি? হ্যাঁ তাই তো করবো, কালকে যাবনি আমি। কালকে করতে করতে 6 মাস হয়ে গেছে গা, তারপরেও আমি আমার বাবার বাড়ি যেতে পারি নাই। আমার লাগবে না আপনার পোলারে, আমি আজকে একাই যাবো। এরকম রাগ করো না, আমার পোলা হোক কালকে যাওনি, এরকম মন খারাপ করো না। রাগারাগি কিন্তু ভালো না, রাগারাগি গুলো তোমারই ক্ষতি হইব। আম্মা আপনি কোন
রাগারাগি করবো না তো কি করবো? কালকে রাত্রে আমি আপনার পোলার অনেকবার বুঝাইয়া কইলাম যে দেখো সারাদিন তো তুমি কাজই করো, একটা দিনও তো তুমি গ্যাপ দাও না, ছুটিও নেও না। হ্যাঁ তাহলে আজকের দিনটা একটু তাড়াতাড়ি অফিস শেষ করে আইসা বেরো, এখন পর্যন্ত আর খবরই নাই। মন খারাপ করো না, তুমি একটু কষ্ট করে কালকে যাই না, আমার বুঝে কমনি এন ঘরে আহো। না না আম্মা, এখন আর ঘরে যেতে ইচ্ছা করতেছে না, এই যে এটা তো সুন্দর করে সাজছি, একটু ওইদিকে আফসানা ভাবিকে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও ঘুরে কিন্তু তাড়াতাড়ি এসে পড়ো। আচ্ছা ঠিক আছে। কারা কোনে আসো গো, কইরা ভিক্ষা ভাই। দিয়ে দাও। বাইরে এ ভাই, এই ন্যাংরা রে 2 টাকা ভিক্ষা দে ভাই, 2 টাকা তো চল নাই, 5 টাকা দে ভাই। ওই ন্যাংরারে খালি দেখেন না, আমারও কিছু দিয়েন। দুইজন দিন। হ্যাঁ দেখ ভাই, তোর আমার ডিস্টার্ব করিস না, এমনিতেই আমার মাথা গরম, সামনে আমার পরীক্ষা, আমি এবার কিছুই পড়ি নাই, নির্ঘাত আমি এবার ফেল যাবো। এ ভাই ফেল করবেন কে? ফকিরের টাকা দিলে দোয়া করবেন নি, দোয়া করলেই আপনি পাস করবেন। হ্যাঁ। পরীক্ষা যেটা বড় যেটা ফার্স্ট নেই, ফার্স্ট হবেন ভাই। কোষ কি সত্যি পাস করবো? যদি পাস না করি তাহলে কি হবো? হ্যাঁ পাস না করলে লাড্ডু তো আছে, ওটা ফ্রি দিয়ে দিব। কি আমি তোকে সাহায্য করবো, আমি আমার পাস না করলে লাড্ডু পাবো? না না ভাই, ও পাগল মানুষ তো, মানে চোখে তো দেয় না, মাথা ওর সিট আছে। যাই ওর কথা কোনো কিছু মনে করেন না, আমি টাকা দেন। হ্যাঁ দেন, তোকে আমি ভিক্ষাই দিব না। চল চল, এ যা, ভাই যা। এ ভাই 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 আমি দোয়া করেন নি ভাই, ভাই ভাই টাকা দেন ভাই, ভাই ভাই দেন না ভাই। দেন ভাই। আর টাকা দিলে আল্লাহ আপনার মঙ্গল করবো, আপনার পাস করে দিব ভাই। টাকা। ভাই সকাল থেকে কিছু খাই না, কইরা ভিক্ষা দেন। আচ্ছা দিতেছি, আগে তোকে বাড়ির ঠিকানা কর। আরে ভাই খাবারই পারি নাই সকাল থেকে, আর আপনি বাড়ি ঘর কর আমার ঘর জেনে এরাই থেনেই কাজ। যে কোনো গ্রামে দেখা জিজ্ঞাসা করুন, ন্যাংরা ভিক্ষুক আর কানা ভিক্ষুক, জোড়া ভিক্ষুক কিনা কোনে থাকে, আপনার যে কোনো মূল্যে ভাই আপনার ভাই করে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে দিতেছি, যদি ফেল করি তাইলে কিন্তু টাকা রিটার্ন দিবি। এই যে নেন, উনি দেন কে খালি, উনি দিবেন। দেখ পাঁচটা নিন নিন। ওই টিহা বাস লিখে আমার দিছে, আমি দেব, তুমি দাস কে? আমার প্লেট নাই দেখা, প্লেট থিয়াই বসে দিকে আমার হাতে নাই, ওই তো আমি বেশি লেখা দিচ্ছি। কি চালবো 5টা বাসা 10টা দেয়। আমার আল্লাহর বেজের নাম খালা খালো জেনে জেনে আসাও করে করে দাও গো। আমার আল্লাহ নবী। এই জাম্মা ইয়ন ধরে না করে খয়রাত দিয়া যান। দিহান, তুমি এই প্রতিবন্ধী রে কোন জায়গা থেকে ব্যবস্থা করছো? হ্যাঁ আরে প্রতিবন্ধীরা ওর মাথায় একটু সিট আছে, যাই আমাকে কটা ভিক্ষা দেও। দেখো, তোমার কতদিন কইছি আমি যে আমার কাছে তুমি ভিক্ষা চাবা না, আমি তো তোমার কতই ভালোবাসি, আর কতদিন ধরে কইতেছি যে তুমি আমার বিয়া করো। আমার যদি তুমি বিয়া করো তাইলে তোমার কি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবো? আমি তো চেয়ারম্যানের মাইয়া, তাই না? আমার বাপে ওই যে সরকার থেকে যে চাল ডাল তেল গম চিনি কত কিছু পায় না, ওইগুলো আমি সেই দিব না, ওইগুলো তুমি আর আমি পায়ের উপর পাও তুলা বৈশা বৈশা খামো। এই দেখ তোর বাপের ওই চুরি করে গম চাল আমাকে লাগবো না, আমরা চুরি করি না, আমরা বাটপারি করি। ওই বাটপার ভালো চোরের থেকে, না কয়া জিনিস নেওয়ার থেকে কয়া বাটপারি করে জিনিস নেওয়া ভালো। এটার মধ্যেও হালকা একটু সোয়াব আছে। বাটপারি করে নিলে ওটা কি সব হয়? হ্যাঁ আরে ওই তো একই কথা, আমরা যাইছে আমাকে ভাও পেশা করার টাইম নেই। হ্যাঁ। আর যদি তোর মনে মায়া দেওয়া থাকে পড়াটা ভিক্ষা দে, আর নইলে অনেক ভালোবাসা কর। ইস, চল। আমার এতই থাকা এই দৃষ্টি প্রতিবন্ধীর সাথে আমি প্রেম করব। এই হুমায়ুন না? ওই তুই কি তখন বাইরে দেখছস? না ভাবি, বাইরে তো দেই নাই। তা ভাবি আপনি আবার সুন্দর সাজিয়া কই যাইতেছেন? কই আর যামু, বাবার বাড়ি যাবার চাইছিলাম, আমার একটু বাবার বাড়ি নিয়ে যাও, বাবার বাড়ি নিয়ে যাও। ওই যাওয়ার জীবনে মনে কোন দিন আর আমার পক্ষে সম্ভব না। বাপের বাড়ি যাবেন না? বাপের বাড়ি যাওয়া হয়ে গেছে। মানে ভাই আইবো তারপরে তো যাবেন। ভাই যে ডিউটি করা শুরু করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানুষের পিছে পিছে ঘুরে কালেকশন করে। কালেকশন করে? কালেকশন করে মানে? এই তুই কি বুঝাইতে চাইতেছিস? একদা ভাবি কইলাম না, আমি গেলাম। আর দাঁড়া, শোন, তোর ভাইয়ের লোকে যদি দেখা হয় তাহলে কইস আমি আসছে না, বাড়িকেও বাসা যেতেছি। আচ্ছা কইর। আচ্ছা কি করলো কিছুই বুঝলাম না। ও কলেকশন অফিস, ও আবার কি কালেকশন করবো? তোর মাইসের কাছে যায় আছে, পাগল হয়েছে ছেলেটা। বস
আমি একটা জিনিস বুঝলাম না, ওই যে চেয়ারম্যানের মাইয়া আপনার নাকি পাগল, ওর বিয়া করলে তো আমার ভিক্ষা করে খা নাকবো না, বড় লোক হয়ে যামগা। এই বেড়া তুই বেশি বলছিস কে? আমার পছন্দ না, আমি বিয়া করব না। আমার এই ডিউটি সারুম, ওর বাবে একদিনে চাল গম বেশি কয়টা ইনকাম করবার পারবো। আর আমি যে এই ইনকামগুলো করি সারাদিন মানুষের পয়সা চাই আছে, এতটুক টাকা হ্যাঁ জীবনে আতাই নাই কে। হন খিদা নাকছে, এত বেসাল বার আর না বুঝাই। তোর যদি চেয়ারম্যানের মেয়ারে ভালো লাগে বিয়া করে লাগা, তুই পড়ায় পড়ে। বিয়ের কথা, ওই বিয়েটা না আমি কইরা হলাই, তাহলে তো আমার ভিক্ষা করে নাকবো না, আপনি গটকালিটা কইরেন। তা করুন সমস্যা নেই, নুজাই বাচ্চা দেখাই গে। দেখছো আমারে কইলো এই জামু আর আমু, এখন পর্যন্ত তাহার কোনো নাম নাই। কত বেলা হয়ে গেল, এখন যদি বিহান বাড়ি তাহে আমার কাছে কি কমু? কি হয়েছে আপনার চিল্লাইতেছেন কেন? না কিছু হয় নাই। তুমি কোনে গেছিলে? ওই যে আপনার ভাবি গো বাড়িতে। ও আমি আর কই যে কোনে না কোনে গেলাম, মেলা দেরি হইতেছে, রাস্তার বাবাই বাড়ি চলে গেল নাকি এলা ভাবলাম। আমি কে লাগে যাবো? বোমা মন খারাপ করো না, অনেক বেলা হয়েছে, চলো খাইতে যাই। আমার গো কইরা আমারে খয়রাত দেন, এই যে আমি অন্ধ আর এই যে নেংরা। কি ব্যাপার তোমরা কেনা? তুমি দুজনটা চিনবার পারলাম না। আম্মা আঙ্গ চিনবেন না, এই যে এটা হলো নেংরা আর আমি অন্ধ। এখানে থাকে না ওটা খাওয়ান দেন, খিদা লাগছে। এই আপনার আমার না চিনা চেনা লাগতেছে, এদিকে ঘুরেন তো। আরে ভিক্ষা দিব, এদিকে ঘুরেন। আরে ঘুরেন। ওস্তাদ ঘুরেন ঘুরেন। হ্যাঁ মামা, তুমি বিহান তোর এই অবস্থা কেন? আর তুই ভিক্ষা চাইতেছস মানে? তোর নিগাই তো তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করা যাই। হ্যাঁ তো আমরা ঝগড়া করে উনি এক মুড়া ঝোলা ফালাইতে আইছি, আরেক মুড়া ড্রেস ফালাইতে আইছি। তুই তো আমার টাইনে নিয়ে বললি কলি যে আটটু ভিক্ষা করে আই। ওস্তাদ এটা আপনার বই? বোন না, ওটা আমার বউ। আপনি বিয়ে করছেন, আমার তো কই নাই। আরে কই কম বিয়া গেরা তোর কইলে তো আর তুই যাই না যাবি গা, তুই ভিক্ষা করবার চাবি না। এটা আমার মা আর এটা আমার বাড়ি। দেখছেন আম্মা, দেখছেন? এই যে আপনার গুরুদর পোলা, আর এটা হইতেছে ও ড্রেস। ও ভিক্ষা করে, ভিক্ষা। তার মানে এটাই তোমার অফিসের কাজ, তাই না? এর লিগে তো হুমায়ুন কইলো ভাবি আপনার জামাই অফিস করে না, ডিউটি করে, কালেকশন করে মানুষের দাঁড়ে দাঁড়ে যাইয়া। হায় 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 গো আম্মা, এটা আবার কি সর্বনাশ হইলো। আমি আমার বাপের বাড়িতে মুখ দেখাবো কেমনে? এই তোমার কি টাকা পয়সার অভাব আছে? অফিস করতে পারলে না, একটা চাকরি নিতে পারলে না, শেষ মাসে ভিক্ষা। হ্যালো কে? হ্যাঁ এত সুন্দর ড্রেস, কানের দুল, হ্যান ত্যান, দুদিন পরে পরে পাবন থেকে এই ভিক্ষা করে নিয়ে আই। এই বাড়িটা এই ভিক্ষার টিয়া দিয়ে আই, এই শাড়ি গয়না সব ভিক্ষার টিয়া দিয়ে আই। বুঝো নাই? অফিসে কাজ করলে আর কয়দিন কয়টা হইতো? মাসে 50,000 টাকা, বেশি হলেও 60,000 টাকা। হ্যাঁ আর এই 60,000 টাকা দিয়া তোমাকে চাহিদা মিটানো যায় না। তোমাকে চাহিদা মিটা দিলে মাসে 5-10 লাখ টাকা লাগে, বুঝো নাই? আর আমি এই ভিক্ষা করি তো মাসে 2-3 লাখ টাকা তো আমি করবারই পারি। তাই বলে বাবা এই অবস্থায় তুই হাত পার ভাঙার কথা কবি, এগুলা কিন্তু ঠিক না। বাজার যা হইছে হইছে, তুই এই ব্যবসা বাদ দে, চল এখন ঘরে চল। না। কালকা থেকে বাইরে দেখবে একটা ভালো চাকরি পাস কিনে। চাকরি ঠিক আছে, আর পয়সা নিলে কি করুম? 3 লাখ টাকা দিন বেতন আছে, হেনা করুম। আর যদি না হয় তাহলে নাই করুম। আচ্ছা তুমি সবসময় এমন করো কেন? হ্যাঁ তোমার তো হাত পা আছে, এমন তো না যে তোমার হাত পা নাই। এমনি করে যদি তুমি মানুষের কাছে ধরা পড়ো, যারা অসহায়, যারা ভিখারি, তাদেরও তো কেউ টাকা দিব না। এটা তুমি বুঝতেছো না? হ্যাঁ বাজার বৌমা কিন্তু ঠিকই কইছে। আই যা যা। আমার ওস্তাদ যা তুই ভিক্ষা করবা, তো তার তো বাড়ি ঘরে নাই যায়। খাবার দিবেন না, খাবার কথাই না। পোলা খেতে। আরে মা বাবা খাওয়া এইসব বাদ দে, তুই ঘরে চল। আই বৌমা আহো। একটা অবস্থা।